বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছে। আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে। আজকে আমরা বরাবরের মতো আলোচনা করার চেষ্টা করব লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার 5-এ ভেক্টর জগৎ। খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস আপলোড করা হয়ে গেছে। তোমরা যদি আগের ক্লাসটি দেখে না থাকো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবা। তো যেহেতু ভেক্টর জগৎ, তো ভেক্টর জগৎ সম্পর্কে অনেক বিস্তারিত আমরা আলোচনা করব পরে। তো তার আগে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা সমাধান দেখব। তোমরা থাম্বনেলে যে প্রশ্নটি দেখছো, সেই প্রশ্নটি আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আগের ক্লাসটা যদি দেখে থাকো, তাহলে আজকের ক্লাসটা একদমই সহজ হয়ে যাবে। তো দেখো, এখানে তোমাদের তিতাস পাবলিকেশন অর্থাৎ 9-এর 2 নম্বরটা দেখাও যে এ বি সি such that AB A plus B plus C equal 0 একটা সমীকরণ। তো A B C অর্থাৎ belongs to R, আর R কি এর উপযোগত কিনা সেটা আমাদের দেখাতে হবে। তো এটি একটি বোর্ড প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। তো বেশি কিছু আলোচনা না করে আমরা এটা শুধু সমাধান দেখব আগের ক্লাস অনুযায়ী, যেহেতু আগের ক্লাসে একটু বিস্তারিত আলোচনা করা আছে। তো এই ক্লাসটা আমরা বেশি লং করব না। তো এখন দেখো, প্রথম আমাদের কি কাজ করতে হয়, যেহেতু এটা একটা সমীকরণ, তো এই সমীকরণে এমন কিছু করতে হবে, অর্থাৎ এ বি সি, এখানে আর কিউ মানে এটা চলক হিসেবে আছে 3টা। যদি আর পর থাকতো, আগের ক্লাসে রয়েছে এ বি সি ডি পর্যন্ত। তো এখন এখানে দেখো, তো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0। এখানে আমাদের প্রশ্ন হলো, এই পাশে 0 আছে, ডানে 0 আছে, তো বামে কোন কাজটা করলে আমাদের 0 আসবে, অর্থাৎ এ বি সির মান কি বসালে আমাদের বাম পাশেরটাও 0 আসবে। তো এর মান 0 বসাবো, প্লাস বির মানও 0 বসাবো, প্লাস সির মানও 0 বসাবো, অর্থাৎ পুরো ক্যালকুলেশনটা কি হবে, 0 হবে। তো আমাদের কাজ হলো, প্রথমে যেই সমীকরণটা দেওয়া থাকবে ডানে কি রয়েছে সেই অনুযায়ী এ বি সি অথবা এক্স ওয়াই জেড এর কোন মানগুলো বসালে পারে আমাদের বাম পাশেরটা 0 অর্থাৎ ডানের সমান হবে। এখানে শুধু যে 0 থাকবে এমনটা না, অন্য কিছু থাকতে পারে, ঠিক আছে। তো যাই হোক, এটা হলো আমাদের প্রথম যে কথা, সেই কথা অনুযায়ী এই কাজটা আমরা করলাম। এখন আমাদের পরবর্তী যে কাজটা করতে হবে সেটি হলো, যেহেতু এটা একটা সেট, ভেক্টর সেট, তো এখানে ইঙ্গিত করা নাই যে এখানে কোন ভেক্টর সেট এ বি সি ডি, কোনো কিছু নেই, তাহলে আমরা ধরবো এখানে। আর যদি থাকে তাহলে ধরার দরকার নেই। তো মনে করি এটা আমরা ধরবো, যেহেতু ভেক্টর সেট হিসেবে ডাব্লু ধরা হয়, আমরা ডাব্লুই ধরবো। আর যদি দেওয়া থাকে তাহলে কোনো কিছু ধরার দরকার নেই। তো যে গত পর্বে ছিল এস ছিল, আমরা এস দেওয়া ছিল ওটাই লিখছিলাম। তো এখন দেখো ডাব্লু, এটাকে ধরলাম পুরো একটা ডাব্লু ভেক্টর সেট। তাহলে এখানে যেমনটা রয়েছে তেমনটা উঠাবো, ঠিক আছে, সাচ দ্যাট এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0। আচ্ছা, এরপর দেখো এ বিলংস টু আর একটা সেটের রূপান্তর। এখন আমাদের কি করতে হবে, তাহলে আমরা দেখলাম যে এমন কিছু মানের জন্য এটা 0, অতএব 0 0 0, তার মানে এর মান 0, বির মান 0, এরকম কিছু হলে বিলংস টু ডাব্লু হবে। অর্থাৎ ডাব্লু একটা কি জানি, আগের পর্ব লিখছিলাম এস একটি অশূন্য, তাহলে ডাব্লু একটি কি হবে, অশূন্য, মানে 0 নয়, 0, ঠিক আছে, এই কথাটা লিখতে হবে। এখন পরবর্তী কাজ হবে আমাদের, যেহেতু আমরা জানি এই উপযোগী বের করতে গেলে আমাদের প্রথম কাজ করতে হয় যে ভেক্টরের সাথে স্কেলার গুণ করে তার ফলাফলটা নিয়ে আসতে হয়। তো যেহেতু আমাদের এখানে কিছু নেই, তাহলে আমরা এখন একটা ধরে নিব, অর্থাৎ ইউ ভেক্টর কমা ভি ভেক্টর বিলংস টু ডাব্লু। তাহলে এটার একটা উপভেক্টর হিসেবে, যেহেতু এটা ভেক্টর হিসেবে তার উপভেক্টর, তাহলে এখানে চলক হিসেবে কয়টা রয়েছে, তাহলে এখানে চলক হিসেবে আমরা দেখি এ বি সি, তাহলে এখানে আমরা 3টা ধরবো। ইউ ভেক্টরের 3টা উপভেক্টর ধরবো, তাহলে এখানে কত হবে, u1, u2, u3। যদি 4টা থাকতো আমরা u4 পর্যন্ত ধরতাম। তাহলে পরবর্তীটা কি হবে আমাদের, পরবর্তী আমরা এখানে লিখি, অর্থাৎ ভি ভেক্টরটাও তাই লিখতে হবে, ভি ভেক্টর ইকুয়াল, তাহলে এখানে 3 পর্যন্ত ধরতে হবে, অর্থাৎ v1, v2, v3।
তো আশা করি এই পর্যন্ত আমরা বুঝে গেছি। এর পরবর্তী আমাদের কাজ হয় প্রদত্ত যে সমীকরণটি ছিল সেই প্রদত্ত সমীকরণের সঙ্গে তুলনা করা। তো প্রদত্ত সমীকরণ কি ছিল? a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0। তো এখন ইউ এর ক্ষেত্রে যদি আমরা তুলনা করি তাহলে ইউ অর্থাৎ এটাকে যদি আমরা a মনে করি, পরেরটাকে b আর পরেরটাকে c মনে করি, তাহলে যদি আমরা এখানে এটার সঙ্গে তুলনা করি তাহলে কি আসে দেখো তো। তার মানে আমরা এখানে লিখতে পারি এর জায়গায় বসাতে পারি আমরা ইউ1 বসালাম, প্লাস আছে প্লাসটা দিয়ে দিব, আর বি এর জায়গায় বসাবো আমরা কত ইউ2 প্লাস, আর সি এর জায়গায় বসাবো আমরা কত হবে ইউ3, তাহলে 0। তাহলে এখানে যেহেতু 0 এখানে 0 দিতে হবে। আচ্ছা, এই একইভাবে আমরা এটাকে আমরা ধরবো এ, পরেরটাকে ধরবো বি, তারপরেরটাকে ধরবো সি। যদি তুলনা করি প্রদত্ত সমীকরণ অর্থাৎ এই প্রদত্ত সমীকরণের সাথে যদি তুলনা করি তাহলে কি আসবে সেটা হলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো চেঞ্জটা কি, তাহলে এখানে আমরা লিখি অর্থাৎ এ বলতে কোথায় মানে এটা হবে এ বলতে এখানে v1 প্লাস আছে প্লাস, বি বলতে এখানে v2, এই প্লাসটা আছে প্লাস দিব, আর এখানে সি বলতে কত হবে v3 ইকুয়াল এখানে 0 রয়েছে যেহেতু এখানে 0 দিব। এটাকে আমরা কি করব একটা সমীকরণ জোট অর্থাৎ 1 নং সমীকরণ আমরা দিয়ে ফেললাম। তো আশা করি আমরা বুঝতে পারছি একদম আগের ক্লাসের মতোই। এখন আমাদের কাজ করতে হবে সেটি হলো যে পরবর্তী স্টেপ তৈরি করতে হবে। আবার মনে করি যেহেতু ভেক্টর হিসেবে আমরা ভেক্টর ক্ষেত্র ধরলাম, এখন স্কেলার ক্ষেত্র হিসেবে আমরা ধরবো কি আগের ক্লাসে ধরছিলাম আলফা এবং বিটা, এটা হলো কি একটা দুইটা কি স্কেলার ক্ষেত্র। তাহলে যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্রটা জানা আছে যে একটা ভেক্টর ক্ষেত্রের সাথে স্কেলার ক্ষেত্রের সাথে ভেক্টর ক্ষেত্র গুণ এবং তাদের মাঝে কি করতে হবে যোগ করতে হবে। তো আশা করি আমরা বুঝতে পারছি এই সূত্রটা আমরা লিখব। তো স্কেলার ক্ষেত্র হিসেবে আমরা কে এম বা বিভিন্নভাবে ধরতে পারি। তো যেহেতু এখানে আলফা এবং বিটা ধরছি আমরা, তোমরা এই আলফা বিটাই ধরার চেষ্টা করবা। তো এখন এখানে কি করতে হবে যে আলফার জায়গায় আমরা আলফা লিখলাম, এখন বলছে ইউ ভেক্টর। তো ইউ ভেক্টরটা আসলে উপভেক্টর হিসেবে বিভক্ত করা আছে u1, u2, u1, u3 পর্যন্ত, এই প্লাসটা আছে প্লাসটা দিয়ে দিব, আর বিটা অর্থাৎ স্কেলার ক্ষেত্র। এরপর দেখো ভি ভেক্টর। তো ভি ভেক্টরে এটাও 3টা ভাগে ভাগ করা আছে v1, v2 এবং v3। তো আশা করি বুঝতে পারছি আমরা। এখন যেহেতু স্কেলারটা কি আছে বাইরে গুণ আকারে আছে, তাহলে এই আলফা দিয়ে 3টাকে গুণ করব, বিটা দিয়ে 3টাকে গুণ করব। তাহলে আলফা দিয়ে যদি u1 কে গুণ করি u1, কমা আছে কমা, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে এটা কি করতে হবে গুণ করে দিতে হবে। তো আশা করি আমরা এই পর্যন্ত বুঝে গেছি। ব্র্যাকেট দিয়ে দিলাম, প্লাস আছে অর্থাৎ বিটা দিয়ে প্রত্যেকটা গুণ করলে বিটা v1, বিটা v2, বিটা v3। ঠিক আছে, এরপর সূত্রের দিকে একটু তাকাও। এখানে দেখো একটা ভেক্টর ক্ষেত্র এবং স্কেলার ক্ষেত্র গুণ, একটা ভেক্টর ক্ষেত্র এবং স্কেলার ক্ষেত্র গুণ করে তাদের মাঝে কি করতে হয় যোগ করতে হয়। তার মানে প্রথমটার সাথে এই প্রথমটা আমরা যোগ করে দিব, দ্বিতীয়টার সাথে দ্বিতীয় যোগ করে দেবো, তৃতীয়র সাথে তৃতীয় যোগ করবো। তো এখন দেখো আলফা ইউ1 সূত্রের প্লাস, এই যে তারপর পরের স্টেপ অর্থাৎ বিটা v1, পরেরটা দেখো আলফা u2 প্লাস বিটা v2, তারপরটা দেখো আলফা u3 প্লাস বিটা v3 ব্র্যাকেট। ঠিক আছে, তো ক্যালকুলেশন করার পর যেহেতু এটাকে আমরা ধরছিলাম কি আগের পর্বে w1, পরেরটাকে w2, তারপরটা হলো w3। ওখানে যেহেতু 4টা স্টেপ ছিল এই জন্য w3 পর্যন্ত 4 পর্যন্ত 4টা ছিল, w4 পর্যন্ত আমরা ধরছিলাম। তো এখন আমাদের এই কাজটা করার পর যেই কাজটা করতে হবে প্রদত্ত যে সমীকরণটা দেখা দাও, প্রদত্ত সমীকরণ কি বলছে a প্লাস বি প্লাস সি। তার মানে এটা আমরা এখানে কি করতে পারি লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ যেহেতু এখানে প্রদত্ত সমীকরণ a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0, তার মানে দেখো তো এখানে ক্যালকুলেশন করে ডান পাশ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ক্যালকুলেশন করে ডান পাশ অর্থাৎ 0 আনতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি লেফট হ্যান্ড সাইড হিসেবে যদি আমরা ক্যালকুলেশন করতে চাই তাহলে a প্লাস বি প্লাস সি, তাহলে এ বলতে এখন আমরা যদি তুলনা করতে চাই তাহলে সেক্ষেত্রে দেখো অর্থাৎ
এখানে আমরা কি বসাতে, অর্থাৎ এ, এটা হবে বি, আর এটা হবে সি। তাহলে এখন দেখো, অর্থাৎ এর পরিবর্তে আমরা W1 বসাতে পারি, বির পরিবর্তে আমরা W2 বসাতে পারি, আর সির পরিবর্তে আমরা W3 বসাতে পারি। তাহলে W1 প্লাস বির পরিবর্তে W2 আর প্লাস আর সির পরিবর্তে হবে W3। তো এখানে মেন যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের শূন্য আনতে হবে। তো এখন W1, আর এটা অশূন্য, একটা হলো অশূন্য মানে শূন্য নয়, আর শূন্য সেট এক জিনিস নয়, আলাদা জিনিস। তার মানে এই পাশে আমাদের শূন্য আনতে হবে। তো একটা জিনিস খেয়াল করো, W1, তাহলে W1 এর ক্যালকুলেশনটা কত, অর্থাৎ এখানে আলফা U1 প্লাস বিটা V1, এটা মানে এই W1 এর ক্যালকুলেশনটা বসালাম, কমা না, এই যে প্লাস আছে প্লাস। এরপর দেখো W2 বলতে কত হবে, আলফা U2 প্লাস বিটা V2, এই প্লাসটা আমরা এখানে বসাই দিব। তারপর কত, W3 বলতে কত, আলফা U3 প্লাস বিটা V3। তো আশা করি আমরা বুঝে গেছি এই পর্যন্ত। আচ্ছা, এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা আমরা উপরে কাজ করে ফেলবো। এখানে দেখো, এখানে কাজটা যদি আমরা উপরে করি, তোমরা খাতার নিচে করবা। তো এখানে যেহেতু আমাদের প্রদত্ত সমীকরণ শূন্য রয়েছে, সেক্ষেত্রে আমাদের শূন্য আনতে হবে। তো এখন এখান থেকে আমরা যে কাজটা করব সেটি হলো যে আলফা অর্থাৎ ইউ, এই যে এটা 1, এটা 2 এবং 3, অর্থাৎ এখানে আমাদের কাজটা করতে হবে আলফা U1 এক পাশে করব, প্লাস আলফা U2 মানে সাজাবো আর কি, আলফা U3 পর্যন্ত রয়েছে, প্লাস এরপর সিরিয়াল অনুযায়ী বিটা V1, বিটা V2, বিটা V3। আর এখানে কত হবে, বিটা V1 প্লাস বিটা V2 প্লাস বিটা V3। এখন দেখো, আগের যে ক্লাসটা ছিল আমরা কি করছিলাম, এখান থেকে স্কেলার ক্ষেত্রগুলো কমন নিয়ে ফেলছিলাম। তাহলে এখানে আলফা যদি কমন নেই, তাহলে এখানে কত আসছে, U1 প্লাস U2 প্লাস U3। তো এটা যদি গুণ করে দেয় এটাই হয়ে যাবে, আর এখানে প্লাসটা রয়েছে, প্লাসটাই থাকবে। আর এখান থেকে আমরা বিটা কমন নিতে পারি। তো বিটা কমন নিলে এখানে কি থাকে, V1 প্লাস V2 প্লাস V3। তো এখানে দেখো, আগে আমরা লিখছিলাম 1 নং সমীকরণ, এখানে লিখছিলাম, হয়তো মিশে গেছে, এখানে U1 প্লাস U2 প্লাস U3 ইকুয়াল 0। তার মানে যেখানে U1 প্লাস U2 প্লাস U3 এরকম যখন পাবো, তখন সরাসরি আমরা কি করতে পারি, এটা মান বসার মতো মান বসায় দেব। তার মানে কি, U1 প্লাস U2 প্লাস U3 সমান 0 বসা যায়। তার এখানে আলফা জায়গায় আলফা থাকবে, তাহলে এই জায়গায় পর্যন্ত আমরা এখানে 0 বসাই দেব। প্লাস প্লাস বিটা আছে, বিটা একইভাবে দেখো এখানে V1 প্লাস V2 প্লাস V3 সমান, এটা মান হিসেবে আমরা কি বসাতে পারি, 0 বসাতে পারি। তাহলে এখানে আমরা কি বসাবো, 0 বসাবো। তো আমরা জানি যে কোনো 0-এর সঙ্গে গুণ করলে ফলাফলটা 0 হয়, আর এটা কত হবে, 0। তাহলে এটা পুরো কত আসবে, 0। যেহেতু এটাকে আমাদের কি করতে হবে, অশূন্য মানে শূন্য নয়, তবে এটাকে আমাদের সেটে দেখাতে হবে। তাহলে সেট হিসেবে দেখালে এখানে আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের সঙ্গে এবং সংজ্ঞা বা নিয়মের সাথে মিলে যাবে। তাহলে এটা কি হবে, শূন্য সেট। তো এটি হলো যখন শূন্য এরকম আসবে, তখনই আমরা বুঝবো যে এখানে আর কিউব এর ভেক্টর উপজগৎ ছিল। তারপর এখানে একটা শর্ত লিখতে হয়, যেহেতু এখানে W1 W2 শেষ ক্যালকুলেশনটা ছিল, তাহলে W3 এখানে আমরা ব্র্যাকেট দিব, আর এখানে কত হবে, বিলংস টু W ইমপ্লয়েস হিসেবে, অর্থাৎ ভেক্টর ক্ষেত্র একটা, অর্থাৎ স্কেলার ক্ষেত্র, অর্থাৎ স্কেলার ক্ষেত্রের সাথে ভেক্টর ক্ষেত্র গুণ করে তাদের সাথে যোগ করলে ফলাফলটা আমাদের কি, অর্থাৎ এখানে যে ক্যালকুলেশনটা আসবে সেটা হলো W। অর্থাৎ এখানে আমাদের যে ফলাফলটা আমরা বের করতে পারলাম সেটা হলো শূন্য সেট, শূন্য নয়। তাহলে প্রথম কথাটা ছিল অশূন্যক হবে, আর এখানে আমাদের ক্যালকুলেশনটা হিসেবে আমরা সূত্র অনুযায়ী, নিয়ম অনুযায়ী জানি এটা একটা কি, শূন্য সেট। আর শূন্য সেট হওয়ার ক্ষেত্রে আমরা প্রমাণ করতে পারলাম যে এরকমভাবে কোনো উপভেক্টর এর ক্যালকুলেশন করে তার স্কেলার এবং ভেক্টর ক্ষেত্রে গুণ করে, এখানেও স্কেলার এবং ভেক্টর ক্ষেত্রে স্কেলার ক্ষেত্রে গুণ করে ক্যালকুলেশনটা এখানে W ক্যালকুলেশন, অর্থাৎ ফলাফলটা আমাদের কি হয়, ভেক্টর সেট হিসেবে আমরা পেয়ে যাই শূন্য সেট। তো আজকে এই পর্যন্তই। তো আশা করি আমরা বুঝতে পারছি। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টস করার চেষ্টা করবা।
তো পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকে এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।